আসসালামু আলাইকুম গাইজ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো। তো হ্যাঁ, আজ আমি যাচ্ছি ইসলামপুর ঘুরতে, আর শামীম আমার সঙ্গে যাচ্ছে। ওর দোকানে ডিসপ্লে নেবে সের জন্য। তো চলো বেশি প্যাক প্যাক না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব যা যা করা সব করে দিও। তো ভিডিওটি শুরু করি। তো এখন আমরা মোটর সাইকেলে দুজন মিলে যাচ্ছি। তো ইসলামপুরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ইসলামপুর আমাদের এখান থেকে প্রায় 25 কিলোমিটার। তো ইসলামপুর গিয়ে কথা হচ্ছে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তো এখন আমরা ইসলামপুরে ঢুকে গিয়েছি। যে বাজারটা দেখতে পাচ্ছ এটা ইসলামপুর। তো সামনে গিয়ে ডান দিয়ে গেলেই যে দোকান আমরা যাব বলছি সেই দোকানে পৌঁছে যাব। তো ওই দোকানে গিয়ে একবারে কথা হচ্ছে। এই যে সেই দোকানটায় পৌঁছে গিয়েছি। এখন আমি দাঁড়িয়েছি কারণ আমার তো কোনো কাজ নেই, আমার এমনি ঘরের কাজ। আর শামীম এই যে পাশে দাঁড়িয়ে আছে, ওর দোকানের জন্য মাল নিচ্ছে। তো আজান দিয়ে দিয়েছে, এখন নামাজ পড়তে যাব। এখন মসজিদে চলে এসেছি, মসজিদে এসে উজু করছি। তো উজু করে কথা হচ্ছে। তুমি কাদের গাফফার, তুমি জলিল জব্বার। তুমি কাদের গাফফার, তুমি জলিল জব্বার। অনন্ত সীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু। উজু করা শেষ, এখন আমি যাচ্ছি দোতলায় নামাজ পড়তে। তো নামাজ শুরু হয়ে গিয়েছে, সেজন্য আমি ভিডিও করতে পারিনি, এখানে ভিডিওটা বন্ধ করে দিয়েছি। তো নামাজ পড়ে কথা হচ্ছে। তো আমরা নামাজ শেষ করে এখন নিচে নামছি। দোতলায় গিয়েছিলাম নামাজ পড়তে, সেই জন্য এখন নিচে নামছি। এই যে নিচেও কিছু লোক ছিল, উপরেও কিছু লোক ছিল। তো এখন কিছু খেতে যাব, কারণ দুপুর 1:30 বেজে গিয়েছে, কিছু তো খেতে হবে। এখন আমরা বাইকে করে যাচ্ছি ভাত খেতে ইসলামপুরের বিখ্যাত হোটেল আশিক হোটেলে। আশিক হোটেলে চলে এসেছি। এই যে আমার সামনে শামীম বসে আছে, আর আমি এই দিকে বসেছি। এই যে, তো ভাত আসুক, তারপরে ভিডিওটি কন্টিনিউ করব। আমার পাশে সাদা জামা গায়ে যে লোকটাকে দেখতে পাচ্ছ, উনি হচ্ছেন এই আশিক হোটেলের মালিক। ভালো বোঝা যাচ্ছে না। এই যে ভাত চলে এসেছে আর মাংসটা আসছে, একটু দেরি হবে মাংসটা আসতে। তো এখন খাওয়া শুরু করি, তারপরে খাওয়া শেষ করে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, এই যে মাংসটা এখন দিয়ে গেল। তুমি মাটির আদমকে। খাওয়া দাওয়া শেষ করে একটু এর দিকে কাজ ছিল, সেই জন্য এদিকে যাচ্ছি। আর সামনে দেখতে পাচ্ছ নেতাজি স্ট্যাচু, ইসলামপুরে এটা আসলে দেখতে পাবে। প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। এখানে ব্যাপারটা কি হয়েছে, এখানে গাড়ি পাংচার হয়ে গিয়েছে। মানে আমি যেই দিনে আসি সেই দিনই পাংচার হবেই। এর আগের দিন একবার এসেছিলাম, তাও পাংচার হয়েছিল, তেল ফুরিয়ে গিয়েছিল। আজকেও তাই হয়েছে। আমি আসলেই কেন এরকম হয় আমি বুঝতে পারি না। তো ইসলামপুরে কাজ শেষ করে এখন আমরা যাচ্ছি বাড়ি। তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। এই যে আমি বললাম না, আমি আসলে কেন এমন হয়। একটু আগে পাংচার হলো, আবার এখন তেল ফুরিয়ে গেছে। এখন ফাঁকা রাস্তায় তেল পাবো কোথায়? আর এখান থেকে 2 কিলোমিটার গেলেই আমাদের বাড়ি। তো শামীম আর একবার চেষ্টা করে দেখছে স্টার্ট হচ্ছে কি না। তো একটু পিছিয়ে দেখলাম যে একটা ছোট্ট দোকানে পেট্রোল বেচছিল। তো সেখান থেকে পেট্রোল নিয়ে এসে গাড়িতে ঢেলে তারপরে আসলাম বাড়ি। তো গাইজ আজকের ব্লগটা এতটুকুই। ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর আমরা 3 জনের দোকানদার, পাশাপাশি দোকান, তাই একসঙ্গে বসে আছি।